জন্মদিন উপলক্ষে মেয়ের বাবা মা এসেছিল, সেজন্য কিন্তু সবাই আমরা বেশ আনন্দে ছিলাম। তো বেশি দিন থাকলো না, মাত্র 2 দিন থেকেই চলে গেল, সেজন্য আবার আমাদের মনটা কিন্তু খারাপ হয়ে গেল। মানে কারোই মনটা ভরলো না। নমস্কার, আমি বনশ্রী, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো চলো ভিডিওটা তাহলে শুরু করি। প্রথমেই বলে নিই যে তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই পাশে থেকো। আর যারা তোমরা সব সময় আমার ভিডিও দেখো, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করি। বাবা মা যেদিন এলো, জন্মদিনের আগের দিন বাবা মা এলো, তো জন্মদিনের দিন তো সারাদিন কাজকর্ম করতে চলে গেল। তারপরের দিনে বাবা মা ঘুরতে গেল তুফানগঞ্জে, এই করে তারপরের দিন চলে গেল। আর তারপরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা এখন মানে 10:30টায় মহানন্দা ট্রেনে চলে গেল। তো সেই জন্য সকালবেলা উঠে আমি ডাল, বাঁধাকপি আর একটা বেগুন ভাজা, পাঁপড় ভাজা করে দিয়েছিলাম। বাবা মারা মানে অত সকালবেলা তো খাবার বাবার অভ্যাস নেই, তবুও অল্প একটু করে বললাম যে খেয়ে নাও। তারপরে 10:30টায় মহানন্দার ট্রেনে করে বাবা মা চলে গেল। তো আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার মন কতটা খারাপ। সত্যিকারে আমার মনটা খুবই খারাপ বাবা মা চলে যাওয়ার জন্য। খেলো। আচ্ছা, বসো বসো বসো। তো তোমার এই খেলাটা কে দিয়েছে বলো? রাসমালাই থেকে আনছে এটা দিদু, আর হলো এটা দাদু। ওটা তো বার্থডে গিফট, এটা তো ওই খেলনাটা নিয়ে এসছে। নানু দিদুন এসেছিল নাকি? চলে গেল আজকে? কত রকমের আচ্ছা শোনো শোনো, নানু দিদুন চলে গেল, হ্যাঁ। বার্থডে পার্টি শেষ, আবার 1 বছর পরে নাকি? হ্যাঁ, হুম। তাহলে হচ্ছে মন দিয়ে এখন পড়াশোনা করতে হবে। হ্যাঁ, শোনো না, মুখটা দেখা যাচ্ছে না তোমার। বলছি যে তোমার এখন পড়াশোনাটা মন দিয়ে করতে হবে, তাই না? আর 1 সপ্তাহ পরে কি ফাইনাল এক্সাম? এক্সাম ড্রাইভার কোনদিনে পাবি? শোনো শোনো শোনো, ফাইনাল এক্সাম, শোনো মন দিয়ে শোনো, কথাটা শোনো। ফাইনাল এক্সাম, তাই তো? তারপরে এক্সাম হয়ে গেলে তারপরে আমরা কোথাও ঘুরতে যাব, ঠিক আছে? তোমার এক্সাম আছে, তোমার এক্সাম আছে, তার সঙ্গে সোনাদার এক্সাম আছে, তাই না? তারপরে আমরা কোথাও ঘুরতে যাব, পরীক্ষা শেষ হয়ে গেলে, ঠিক আছে? খেলাটাকে আরেকবার দেখাও তো দেখি, উপরে উঠাও। তা নানু তুমি চলে গেল, তোমার দুঃখ হচ্ছে কি? অল্প স্বল্প, অল্প স্বল্প দুঃখ হচ্ছে দেখি। এ ঠিক আছে, পেছাও পেছাও, সামনে। এমা একটা জিনিস তো দেখানো হয়নি, এদিকে সামনে এসো, সামনে এসো। এ দেখো সোনামার আজকে, কালকে সোনামার দাঁত উঠে গেছে, দেখো। এদিনের বার্থডে অনুষ্ঠান ছিল, তারপরের দিনে ওর দাঁত উঠে গেছে। দেখি দেখি দেখি। আর দেখো ওইদিকে দাঁত ওঠার আগে এইদিকে আর একটা দেখো দাঁত হয়ে গেছে। আগেই দাঁত হয়ে বসে আছে, তারপরে দাঁত উঠছে। এটা যে কেন এরকম দাঁত ওঠে ভগবান জানে। সোনামার এরকম এই পাশে এই পাশে এই পাশে, ওইদিকে আলোটা আসছে না, ওই জন্য ভালো হচ্ছে না। তোমার খেলনা ভালো হয়েছে। পেছাও 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 পেছাও। তো আমার বাবা মা এসেছিলো, আর আমার বাবার শরীর খুব খারাপ ছিল, তবুও ডাক্তার ডাক্তার নানু আসতে হবে, মানে আমার বাবাকে নানু বলে, মাঝে মাঝে নানু বলে। ছোটোবেলায় নানু বলতো, এখন আবার বলছে যে আমি নানু বলবো না, দাদু বলবো। তো এই পাশে এই পাশে এই পাশে। তো নানুকে জোর করে ডাক্তার ডাক্তার নিয়ে এসছে, আসতেই হবে আসতেই হবে। তো বাবার শরীর খারাপ ছিল, তাও এসেছিলো, তারপর আজকে চলে গেল। আর গেল হচ্ছে মহানন্দার ট্রেনে করে। এদিকে তো আমাদের শোনা আমার স্কুলে যাওয়া হচ্ছে না, কালকে স্কুলে হয়নি, আজকে স্কুল হলো না। আমরা কিন্তু সামনে মানে কালকে আগামীকাল স্কুলে যাবো মা। হ্যাঁ ঠিক আছে, স্কুলে যেতে হবে, স্কুলে না গেলে স্যার আবার বকাবকি করবে না। ঠিক আছে, তো তোমার তাহলে সকালবেলা সকালবেলা পড়াশোনা হয়ে গেছে না? তো শোনা আমার হচ্ছে সকালবেলা পড়াশোনা হয়ে গেছে, তারপরে খাওয়াও হয়ে গেছে। কী দিয়ে ভাত খেয়েছো সকালে? বাঁধাকপি বাঁধাকপি আর কি? আর ডিম। পাপা গেছে মর্নিং ডিউটি, ও হচ্ছে বাড়িতে হচ্ছে এখন মাছ কিংবা ডিম কোনোটাই নেই, সেই জন্য। তারপরে দাদা, তুমি বাজার করে নিয়ে আসলে নাকি? ডিম বাজার করে নিয়ে আসলো দাদা আর বোন মিলে। তারপরে দাদা ভাত খেয়ে চলে গেল টিউশনি, আর বোন হচ্ছে পড়াশোনা করে এখন হচ্ছে টিভি দেখবে। আর আমার এখনও ভাত খাওয়া হয়নি, আমি এখন ভাত খাবো, সকালের খাওয়া খাবো। আর রোদ্দুরটা দেখো, আর সব বালিশগুলোকে আজকে আমি রোদে দিয়েছি, আর অনেক কাপড় ধুয়েছি। এটা মানে সকালবেলা একটি আমার কাপড় ধোয়া হয়েছে, এরপরে এগুলো তুললে পরে আবার আরেকটি কাপড় ধোবো। কবে করবে? তুমি তো গান করোই না। আর একটু দুপুরবেলা একটু পরে আমরা গানটা করবো মা। হ্যাঁ ইমা, তাহলে গানটা সব ভুলে যাবে তো। গানটা করবো, হ্যাঁ হ্যাঁ। গান করবো আমরা। হ্যাঁ, আর দেখো ওই যে এগুলো হচ্ছে ওর
ক্লিপ নিয়ে এসেছিলো দিদুন, দেখো একসঙ্গে কতগুলো ক্লিপ, এতগুলো ক্লিপ দেয় কেউ একসঙ্গে? একটা ক্লিপ দিলেই হয়ে যায়, কতগুলো ক্লিপ লেগেছে দেখো একসঙ্গে। একটা করে দেবে, হ্যাঁ, তাহলে চুলটা আমাদের ব্যথা লাগবে, একসঙ্গে এতগুলো ক্লিপ দেয় না, ঠিক আছে? টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা। তো আমার সকালবেলা ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে রান্না বান্নায় চলে গেলাম। আর বাবাদের জন্য মানে অল্প বেগুন ভাজা করে দিয়েছিলাম, আর সব বেগুনগুলো রয়ে গেছে, ওগুলো ভাজতে হবে। আর বাবা দেখো কতগুলো ফল নিয়ে এসেছে, সব ফলগুলো রয়ে গেছে, খাওয়ার সময় হয়নি। আর এই যে ডাল আর বাঁধাকপি করেছিলাম, আর বেগুন কয়েকটা ভেজেছিলাম, আর বেগুনগুলো কিন্তু আমার মাখানোই রয়েছে। তো যখন আমরা পরে খাবো তখন অ্যাকচুয়ালি ভাজা তো গরম গরম না হলে ভালো লাগে না। তো ভাবলাম এখন কি রান্না করব, তো বর গেছে মর্নিং ডিউটি, সেই জন্য সোয়াবিন করেছিল, সোয়াবিন আর টমেটোর চাটনি এটুকু একটু করে নেব ভেবেছি। তো টমেটোর চাটনিটা করে ফেললাম। আর সোনামাকে গিয়ে দেখি, সোনামাকে স্নান করে দিয়েছি, সোনামা দেখি এখন বসে বসে ড্রয়িং করতে বসেছে। আর আমার ছেলে গেছে টিউশনিতে, এই ফাঁকে মানে যখন দাদা বাড়িতে থাকে না তখন তার বোন মানে দাদার সব জিনিসগুলোকে নিয়ে হামলা দেয়। মানে দাদার যে মানে আমার ছেলে যে ড্রয়িং করে সেগুলোর রঙগুলো একটু বেশি দামি আর ভালো, সেগুলোকে ও রেখে যায় লুকিয়ে। তবুও কিন্তু বোন কি করে, ও দাদার রঙগুলো সব বের করে ফেলে, বের করে ও দাদার সব রঙগুলো দেখো নিয়ে এসেছে, নিয়ে এসে মানে বিভিন্ন ধরনের আরও রঙ আছে, এটা একটা সেট, এটা নিয়ে এসে চুপচুপ করে ও কিন্তু যেহেতু দাদা বাড়িতে নেই সেটা সুযোগ পেয়ে গেছে। তারপরে তো আমি বকা দিলাম যে তুমি দাদাকে না বলে কেন নিয়েছো? আমাকে বলছে যে না না আমি বেশি নেবো না, মাত্র একটাই নেব। ও মাত্র একটাই নিয়েছে দেখো, আর সবগুলো কিন্তু রয়ে গেছে, একটাই নিয়ে মানে ড্রয়িংটা করছে। তো তারপরে আমি আবার এদিকে রান্নার দিকে চলে আসলাম। তো সোয়াবিন রান্নাটা বাকি ছিল, তো সোয়াবিন রান্নাটা করছি। আর এদিকে মনটাও মানে খুব একটা ভালো না, বাবা মা যেহেতু চলে গেল, তার মধ্যে থাকলো না, আর একটু থাকলে মনটা ভালো লাগতো। সবারই মনটা খারাপ, মানে আসেই ওরকম করে, যেদিন আসে তারপরের দিন থাকে, আর তারপরে আরেকদিন থাকে, তারপরে দিনই চলে যায়, মানে এত ব্যস্ত। আসলে বাড়িতে বাবা মা একাই থাকে, আর ভাই থাকে বাইরে, আর বোনেরও বিয়ে হয়েছে কলকাতায়, আর বাবা মা হচ্ছে বাড়িতে লোক রেখে আসে, তো সেই জন্য থাকার কেউ বাড়িতে লোক নেই, সেই জন্য বাবা মা বেশি থাকতে পারে না। তার মধ্যে বাবার শরীরটা ভালো না, আসলে নিজের বাড়িতে থাকা একরকম, আর মেয়ের বাড়িতে থাকতেই চায় না। বাবাকে এত বলি যে তোমার শরীরটা ভালো না, তো এখানে এসে থাকো না, কিছুতেই সে থাকবে না, মানে বাবা থাকবেই না, মেয়ের বাড়িতে সে থাকতেই চায় না, নিজের বাড়িতে বলে না আমি বাড়িতে যাব তাহলে আমার ভালো লাগে। তো কী আর করা যাবে, বাবা মা আসে এইভাবেই চলে যায়। তো দেখো সোনামা তারপরে ড্রয়িং শেষ করে কি করছে দেখো। শোনো না, দাঁড়াও, তোমাকে আমি একটা জিনিস দেখাবো, ধরো 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 ধরো, ভালো করে ধরো, ধরো ধরো, আমি ছোটোবেলায় কী করতাম, ধরো ধরো ধরো, এইটা বেলুনটাকে ধরো 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 ধরো, এই যে, এবার তুমি করো, নাও নাও, কই কই ফাটাও, এক হাতে ধরো, এক হাতে ফাটাও, এক হাতে ধরতে হবে, ধরো, ফুটাও ফুটাও গায়ে, কেমন 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 মজা। আমি একটা ফাটিয়ে তোমাকে দেখেছি, এবার তুমি ফাটাও, কেমন করে ফাটাতে হয় দেখো, ফাটাও 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 ফাটাও, ওইটা না, ওটা ফাটবে না, বড় এই যে এগুলো ফাটবে, এটা ফাটবে, ওটা ফাটবে না, এটা ফাটাও না, ধরো ধরো, এক হাতে ধরো না, ধরো ধরো ধরো, ফাটাও, আরেকটা 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 না, এটা ফাটাও ফাটাও ফাটাও, এই ফাটাও, ভালো করে ধরো, এখনো ভয় পায়, ধরো ধরো, এই যে, কেমন মজা। তো সোনামা বসেছিল স্নান টান করে, তারপরে ওই জন্য আমি ওকে কমলা নিয়ে এসে দিলাম, কমলা ওর খুব ফেভারিট। আর আমার সোয়াবিন রান্নাটা কিন্তু হয়ে গেছে, তারপরে সোনামা আর আমি এখন ওকে মানে বেলুন ফোলাবো, দেখি চলো। আমি বেলুন ফুলাবো, তোমরা যদি না পারো তাহলে আমার কাছে এসো, তোমাকে আমি শিখিয়ে দিব। তার আগে সোনামা দেখো দাঁত উঠে গেছে, দাঁত দেখা নিচে দেখো, দেখো আগে কেমন করতে হবে, আগে তোমাকে এমন করতে হবে, তারপরে এমন করতে হবে, তারপরে এমন করতে হবে, আচ্ছা আচ্ছা, এমন করতে হবে, তারপরে করো, তারপরটা কি করতে হবে? বাহ বাহ, তুমি তো শিখে গেছো বেলুন ফেলানো তাহলে, বাহ সুন্দর হয়েছে তো। তারপরে তুমি যদি হাওয়া খেতে দাও, ওহো, বাহ দারুণ হয়েছে, বাহ এমন করবে, ঠিক আছে। তো আজকে সোনামা দেখো আমার কাছে আজকে বেলুন
ফাটানো শিখে গেল, আর সোনাদার কাছে সে বেলুন ফোলানো শিখে গেছে। আগে বেলুন মানে খেলতো, কিন্তু ও চেষ্টা করতো বেলুন ফোলানো, পারতো না। কিন্তু ওর দাদা আজকে ওকে শিখিয়ে দিয়েছে কেমন করে বেলুনটাকে মানে ফোলাতে হয়, আর আমি তো শিখিয়ে দিয়েছি যে কেমন করে বেলুন ফাটাতে হয়। তো তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর তোমরা যেভাবে পাশে আছো এভাবে পাশে থাকবে, আর আমি কিন্তু তোমাদের পাশে সব সময় রয়েছি। তো আমি আর শর্মা বসেছিলাম, সেই জন্যই বসে বসে আমরা বেলুন ফাটানোর কাজগুলো করছিলাম। কাজকর্ম সব আমাদের হয়ে গেছে। তো তারপরে সেই জন্য মানে ঘরের চারিদিকে না অনেকগুলো বেলুন ছিল। তো এক এক করে ও বেলুনগুলো সব ফাটিয়ে ফেলেছে। তারপরে ও যে ছিল সেগুলো আবার চেষ্টা করে আবার বেলুনটাকে ও ফোলাচ্ছে, আর আমি বেঁধে দিচ্ছি। আর তার সঙ্গে দেখো বেলুনটাকে ফুলিয়ে আবার হাওয়া খাচ্ছে। তো আজকে কিন্তু অনেকগুলোই বেলুন ফুলিয়ে নিল। তো বললাম যে বেশি বেলুন ফোলাতে হবে না, তবে বুকে আবার ব্যথা করবে, যে ফু দিতে হয় সেটাতে তো বুকে ব্যথা হবে না। তোকে বললাম, তো বললো ঠিক আছে। তারপরে চলে এলাম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় ওর সব হয়ে গেছে পড়াশুনো, ম্যাম এসেছিলো বিকেলে। ম্যামের কাছে পড়া হয়ে যাওয়ার পরে তারপরে সন্ধ্যাবেলায় আমার কাছে আবার ও পড়াশোনা করে নেয় একটু। তো পড়াশুনো শেষ। তারপরে দেখো আমি মানে যখন মোবাইলে ভিডিও করি তখন কিন্তু ও আমাকে দেখে মোবাইলে ভিডিও করে, তো ও মোবাইলে ভিডিওই করছে দেখে। তারপরে চলে গেলাম রাতে। রাতে তো আজকে দুপুরে রান্না খুব একটা মানে ভালো হয়নি, সেই জন্য শুধু আমার ঠিকমতো খাওয়া হয়নি। তো আমার দুই ছেলে মেয়ের জন্য যখন আমি ডিম পোস্টটা বানাই তখন দেখো এক কড়াইয়ের মধ্যে একবারে আমি দুটো ডিম দিয়ে একবারে ডিম পোস্টটাকে বানিয়ে ফেলি এইভাবে। তো আজকে এখন মানে ডাল আছে দুপুরে, আর ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে আর এই ডিম পোস্ট দিয়ে রাতের বেলা ওরা খাবারটা খাবে। তো এটাই এখন রাতের ওদের খাবার অ্যারেঞ্জ করলাম। তার মধ্যে মনটা একদম ভালো নেই, সেজন্য রান্নাও আজকে খুব মানে ভালো, রান্নাগুলো আজকে ঠিকঠাক খুব ভালো একটা হয়নি। তো এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা আমার দেখেছো, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু তোমাদেরকে অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।